যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। যখন ওইটা হয় আমার আমার বাড়ির সামনেই বাড়ি হচ্ছে সভাপতি মহোদয়, ওনার বাড়ি প্রথমে ভেঙে ফেলে এবং ওনার গাড়িতে আগুন দিয়ে যায়। তো তারপরে আমাদের বাসায় প্রথম চান্সে কেউ কিছু বলেনি, দ্বিতীয় চান্সে আবার একদল এসেছে, তারা কয়েকটা ইট পাটকেল মেরেছে। তৃতীয় দফায় আর একটা গ্রুপ এসেছে, তারা বাসায় ঢুকে এরকম কিছু লাঠি দিয়ে বাড়ি টাড়ি দিয়ে ভেঙে চুরে গেছে। চতুর্থ দফায় আর কি, ঠিক মাগরিবের আজানের হয়তো বা আধা ঘন্টা আগে, ওই 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 সময় যারা আসছে চতুর্থ দফায়, ওই সময় ওরা এসে আসলে এই ঘটনাগুলো করেছে, লাস্টে ভেঙে চুরে সব, তারপরে হচ্ছে আগুন দিয়ে দিয়েছে। তো ওই যে বললাম যে আসলে কিছু যে মনে হবে বা কি মনে করব সেটা আমি বুঝতেছি না। আমি সবকিছু মিলেই অবশ্যই আপসেট, যে আসলে যেটা হয়ে গেল সেটা তো আসলে না আমি আমার জায়গা থেকে কিছু করতে পারলাম, না আমি আমার বাবা মা পরিবার পরিজনকেও আসলে সেভ করতে পারলাম আর কি। আপনার বাবা মা কি তখন আলহামদুলিল্লাহ যে আমার বাবা মা এখনো ভালো আছে, এটাই আর কি। মানে তারা কি তখন ওই বাড়িতে ছিলেন ওই মুহূর্তে, ওই সময়টায়? তার 3 মিনিট আগেও তো, 3 থেকে 5 মিনিট আগেও তারা বাসায় ছিলেন। তারা মানে আমার বাসায় আসলে আমার বাবা মার তো ধরেন, আমার মার যখন ঘর পুড়াই দিচ্ছে তখন তো একটা কাপড়ও ছিল না আমার মায়ের বা আমার বাবার, ওই এক কাপড়েই বের হয়েছে। এখন তারা তো ওই সময় বাসায় ছিল। আরো একটা বিষয় হচ্ছে যে উনরা কিছু বুঝতে পারিনি, উনরা বাসার ভেতরেই ছিল, এটা তো উনারাও কল্পনা করেনি। কিন্তু তারপরে বাসায় কয়েকটা ছেলে মেয়ে থাকে, তারা এসে বলছে যে মাঠ থেকে দৌড়ায় দৌড়ায় মানুষ আসছে, আপনারা একটু বাসার বাইরে যান। তো তখন হচ্ছে বাসার বাইরে গেছে। আচ্ছা, কয়েকটা ছেলে মেয়ে থাকে, এটা কারা? এখানে ধরেন ওই বাসায় তো আমার 2 ভাই, তো আমরা ঢাকায় থাকি। তো ওই বাসায় অনেকেই জানে, হয়তো বা অনেকেই জানে, আপনাদের প্রেসের অনেকেও গিয়েছে, দেখেছে যে ওইখানে বেশ কয়েকটা এতিম ছেলে মেয়েরা থাকে। হ্যাঁ 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 হ্যাঁ, 6-7 জন আছে, যাদের আসলে কারো বাবা নাই বা কারো মা নাই, বা বাবা বিয়ে করেছে, ছেলে মেয়েদের রাখতে যাচ্ছে না। তো আমার মা করতো কি, ওই ছেলে মেয়েদেরকে এনে বাসায় রাখতো এবং পড়ালেখা করাইতো। তো ওই ছেলে মেয়েগুলো এখন আসলে ইনসিকিউর হয়ে গেল। এখন তো ধরেন বাসায় তো এখন কেউ থাকার সুযোগ নাই, সেখানে ওদেরকেও বা আসলে কিভাবে রাখবো বা কি করবো, এখন কিছু না কিছু করতে হবে। এখন দেখি, তো ওরাই আসলে তো আমার বাবা মাকে দেখেই রাখতো, ওরাই আমার বাবা মাকে টেনে ঘর থেকে বের করে নিছে। মানে হুট করেই মানুষ এটা করে ফেলেছে, আমার কাছে মনে হয় না, কারণ ক্ষোভ হওয়ার মতো কোনো কাজ আমি করি নাই, সুতরাং আমার কাছে এটা মনেই হয় না যে কোনো ক্ষোভ থেকে করেছে। আবার থাকতেও পারে, বাট আমার কাছে মনে হয় না। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম, যেটা বলছি বারবার, 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক ভিডিও টিডিও তো আছে, দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হচ্ছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে।
তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো এই বাড়িটি আপনি কবে তৈরি করেছিলেন? এই বাড়ি তৈরি করেছিলাম ভাই 2014 সালের মাঝামাঝি বা শেষের দিকে, 2015 যে হয়তো বা কাজ শেষ হয় আর কি, এটা শেষ হয় আচ্ছা 2014-15 সালে, 2014-15 সালে। আচ্ছা আচ্ছা কোনো আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত, আমার কোনো অ্যাসেটই সেটা 2018 সালের পরে না। আমার নড়াইলের বাড়িও 2014-15 সালে করা। আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম। তখন হাবিবুল বাশার সুমন ভাই ক্যাপ্টেন ছিল, আপনার মনে আছে কিনা, 2005 সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম আমরা। অস্ট্রেলিয়া, হ্যাঁ। তো তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের 5 কাঠা করে জমি দিয়েছিল, পূর্বাচলেরও জমিটা। আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা 2008 সালে করা, আইপিএল খেলে এসে করছি। আর যেটায় আমি থাকবো আর কি, সেটা আমার 2015 সালে বা 15 সালের মাঝামাঝি সময় আমার করা। সে বাড়ি এখনো আমি উঠতে পারি, মানে প্রক্রিয়াধীন 8-9 বছর ধরে। তো আমার কোনো অ্যাসেটই বা কোনো কিছুই আমার মানে 2018 সালের পরে আমার কোনো কিছু নেই। আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনারা বললাম 2014-15 বা ওই 15 সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ। তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল, একটা দুইটা না, প্রায় 20টার উপর এন্ডোর্সমেন্ট ছিল। এরপরে আমি জাতীয় দলে খেলেছি, সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি। আর আমি যে বাড়িটা নড়াইলে আমার মাকে করে দিয়েছিলাম যেটা বলছি বারবার 15 সালে, তো ধরেন সেই বাড়িটা তো এখন আর নাই, এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে। তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে, বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন, কে বা কারা, অনেক ভিডিও তো আছে দেখেছি। আমি বলেছি যে না, আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক, হ্যাঁ, তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না। কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙেনি। হ্যাঁ, নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গা থেকে উঠে এসে ভাঙছে। তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না। তো যেটা হয়ে গেছে ওটা আমি একসেপ্ট করে নিচ্ছি। হয়তো বা আমার কাছে আমি এভাবে একসেপ্ট করে নিচ্ছি যে হয়তো বা আমার কোনো ভুল ছিল, আমি কোনো ভুল করেছি, হয়তো বা তার জন্য ওনারা হয়তো বা এসে ওটা করেছে। তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই, আমি মানে কষ্ট নাই এই কথাটা ভুল, মানে কারো প্রতি রাগ ক্ষোভ এগুলো কিছুই নাই। তো আমিও আশা করব নড়াইলবাসীর প্রতি যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে, তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে, তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে, এটাই আমি আশা করি, এর বেশি কিছু না। কিন্তু আমি কখনো এই বাড়ি নিয়ে আসলে সালিশ বিচার এগুলো চাইবো না। 18 সালের যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাশরাফির কাছে হইলো না, বাট তারপরে আমি উত্তর দিচ্ছি যে 2018 সালের হলফনামা এবং 24 সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন, এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে, সেটা তো আমি বললে হবে না, সেটাকে জাস্টিফাই